This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কুলপিতে তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে কুপিয়ে খুন করার অভিযোগে দুজনকে গ্রেফতার করা হয়েছে। তৃণমূলের অঞ্চল সভাপতির নেতৃত্বে রাতভর থানা ঘেরাও করে বিক্ষোভ চলে। আমার সহকর্মী শুভেন্দু এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সরাসরি। শুভেন্দু, এখনো পর্যন্ত এই খবরের কি আপডেট? যাদের গ্রেফতার করা হয়েছে তারা কারা, আর কি কি জানা যাচ্ছে? দেখো, এখনো পর্যন্তই তৃণমূলের পঞ্চায়েত সদস্য নুরুদ্দিন হালদারকে নৃশংসভাবেই খুনের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ইলিয়াস হালদার এবং তার সঙ্গীকে। তবে পরিবারের দাবি যে এই খুনের ঘটনায় কিন্তু আরও অনেকেই জড়িত রয়েছে। 10 জনের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে। তবে আমার কাছে রয়েছেন নিহতের ভাইপো আলমগীর হালদার। আমি জানার চেষ্টা করব যে এই যে খুন, কেন, কি কারণে, আপনার কাকাকে কেন এবং কি কারণে খুন করেছে? আমার কাকাকে কি কারণে খুন করেছে আমরা অতটা জানি না, কারণ বোমের আওয়াজ পেয়ে নামাজ পড়তে উনি এসছে, আমরা দেখে চলে গেছি। তারপর থেকে দেখি না বোমের আওয়াজ পড়লো, তারপর আমরা এসে ছুটে দেখি না ওনাকে কম মেরেছে, গুলি করা হয়েছে। তারপর আমরা ছুটে আপনারা শুনলেন, এখনো পর্যন্ত যেটুকু যা জানা যাচ্ছে যে কি কারণে খুন সেটা জানা যায়নি। তবে পুরনো বিবাদের জেরে খুন বলে প্রাথমিক অনুমান করা হচ্ছে। কিছু বক্তব্য আছে আমাদের কাছে, আপনাদের শোনাই। ছিল ওরা, ওদের ছেলে ওরা মার্ডার করেছে, করে এগুলা বলেছে নুরুদ্দিনের দুটো ছেলে আলফাজের মার্ডার করেছে, ভাইপোরা করেছে। ওই কারণে সেই আগে একটা ছিল, সেই রাগটা ওই কালকে করেছে। আরো যে কজন বাকি আছে সব গ্রেপ্তার করলে তবে আমি মাটি হবে। বড় একটা ক্রিমিনাল, ওদের গ্যাং আছে স্যার, বিশাল বড় গ্যাং আছে। আর ও তো এমনি যে কোনো থানায় আপনি রিপোর্ট খুললে থানার অফিসাররা বলবে, ওর খাতা চেক করলে ওর কেস ওর মাথা করে বইয়েও পারবে না। পুলিশ, আজকের পুলিশ এরকম চুপ করে আছে, আর বড় বড় ক্রিমিনালরা তো তারা বাইরে থাকবে, ওদের একটা ব্যাপার আছে। আর ওরা এমন একটা লোক ইলিয়াস, মানে প্রশাসনের মানে আওতায় কীভাবে নিতে হয় ও করবে। দল আইএসএফ, হ্যাঁ, ঠিক বিপদের সময় গিয়ে বলো আমি টিএমসি করি, একটা আওতা নেয়। কিন্তু কি বলছেন তৃণমূল বিধায়ক সেটাও শোনাবো আপনাদের। ওখানে ওদের নিজস্ব গন্ডগোল হয়েছে। রহিম মাস্টার হচ্ছে আমাদের দলের পক্ষে একটা ক্ষতিকারক লোক, ওকে সমস্ত পদ থেকে বহিষ্কার করা হয়। করলে আমি কি করব? ওই ধরনের রাজনীতি আমাদের, আমরা 40 বছর রাজনীতি করছি, এরকম অনেকগুলো মার্ডার কেসের আসামি। ও তো ওই মার্ডার করা, ও তো ঘর নিয়ে আবাস নিয়ে ওদের সঙ্গে সমস্যা হয়েছে, সেই জন্য তো এইসব কাণ্ড। সমবায় নির্বাচন ঘিরে হামলা, নন্দীগ্রামে খুন এক তৃণমূল কংগ্রেস কর্মী, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও এক। গতকাল পূর্ব মেদিনীপুরের সমবায় নির্বাচনে ফলাফল বেরোনোর পরেই নন্দীগ্রামের জলপাই গ্রামে হামলা চালানোর অভিযোগ। আমার সহকর্মী কনিষ্ক মাইতির কাছে খবরের আপডেট রয়েছে, আমি জানবো। কনিষ্ক, দেখো শুভ, তুমি জানো যে গতকাল পূর্ব মেদিনীপুর জেলা 12টি ব্লক জুড়ে এই তমলুক সমবায় নির্বাচন ছিল। সেই নির্বাচনে জেলা জুড়ে তৃণমূল কংগ্রেস জয়লাভ করলেও নন্দীগ্রামে কিন্তু বিজেপি জয়লাভ করেছে। এখানে পর্যদস্ত হয়েছে তৃণমূল। আর এর জেরেই কিন্তু যেমনটা তৃণমূলের অভিযোগ যে কালীচরণপুর অর্থাৎ নন্দীগ্রাম 1 ব্লকের হলদি নদী পাড় বরাবর যে এলাকা কালীচরণপুর 7 নম্বর জলপাই এলাকায়, এখানেই শ্রীবন্ত মন্ডল এবং শ্রীকান্ত মন্ডল দুজনকে, 2 ভাইয়ের দোকানে গিয়ে হামলা চালায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা, এবং তাদের হামলাতেই রীতিমতো জখম হয়, ধারালো অস্ত্র দিয়ে তাদেরকে কোপানো হয়, এমনটাই অভিযোগ। সব মিলিয়ে তাদেরকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে রাতে নন্দীগ্রাম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই ভোর রাতে শ্রীকান্ত মন্ডলের মৃত্যু হয়েছে এবং শ্রীমন্ত মন্ডলের চিকিৎসা চলছে নন্দীগ্রাম থানায়। সব মিলিয়ে এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তপ্ত নন্দীগ্রাম। সারা নন্দীগ্রাম জুড়ে তৃণমূল কংগ্রেস কর্মীরা তারা দিকে দিকে পদবরোধ করছেন, মিছিল করছেন এবং টায়ার জ্বালিয়ে রীতিমতো বিক্ষোভ প্রদর্শন করছেন। ওদের বার করে নিয়েছে সীমন্ত মন্ডল আর শ্রীকান্ত মন্ডলকে ভজালি দিয়ে ডান হাতে একজন কাটে আর একজনকে মার্ডার করে দেয়। উত্তম মন্ডল, তার সঙ্গে ছিল রাজকুমার মন্ডল, প্রশান্ত মন্ডল, মানিক সেন, ভোলা মন্ডল, বুবুন সেন। ওরা বিজেপি করে, আমরা তৃণমূল করি বলে। তৃণমূলের সভাপতি, বুথ সভাপতি সীমন্ত মন্ডল।